আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাবো যা দেখলে আপনারা সবাই টাসকি খেয়ে যাবেন। আমরা গেছি বুরগাড়ার তিয়া আর একটু পরের স্টান বা ইল্লা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আরজালি আমাদের সদ্য নানা আরজালি মেম্বার তার গেরপার তারে সবাই চেনেন, মোটামুটি আশেপাশে সবাই চেনে। আর তার একটা ছেলে আছে খুবই কিউট, দারুণ একটা ছেলে, নাম হইল বাবু। তার গেরপার নিয়ে গেলাম, দেখেন কত সুন্দর গেরপার, কত সুন্দর কাঁড়াল হয়ে রয়েছে, আম হয়ে রয়েছে, মানে দেখলেই পরানটা ঠান্ডা হইয়া যায়। দেখতে দেখতে চলে এলাম, দেখেন কত সুন্দর সুন্দর রূপালি বড় বড় লম্বা লম্বা আম হয়ে রয়েছে, দেখলে পুরাই মাথা নষ্ট। আরও গরমের দিন খাইতে কিন্তু খুব সুস্বাদু মনে হইতেছে, আর খাইয়া কিন্তু মজাও হইবেন। আর এই গরমের মধ্যে আপনি যদি একটু শান্তি পাইতে চান তাহলে আমেরে বোঝেন পুরা গ্রাম সাইডে যাইতে হইবে, কারণ গ্রাম সাইডে ঠান্ডারটা বাতাস আছে, আবহাওয়াটা খুব সুন্দর দারুণ হয়েছে। আর মাশাল্লাহ খুব সুন্দর আম হয়ে রয়েছে, দেখলেই পুরো কলজাটা ঠান্ডা হইয়া যায়। যাই হোক, সামনে যাইতে যাইতে ভালোই আম দেখলাম, আবার কিছু কিছু আম নষ্ট হয়ে গেছে। ভাত কি আনমু মেম্বারে বলে ভাত খাইছো না খাইবে ওখানে পাচ্ছে তো রে মোর তো কিছু কয় নাই মুনছো একটা প্লেট নিছে তাইলে লাগে আমরা খালি চাবি নিছে কোনটা দেখ দিছি একটা বাইছি পলাশ ব্যাগটা লয়ে মোর ওইদিকে অন্যটা যাই ওরে তো ব্যাগ এই ব্যাগের চিন্তায় আমি শেষ আর কি করবে পাপা এখানে তুই আমলকে দে মোর ব্যান দে তোর পরে এটা যা পাইছি আর তুই পাইলি সন্ধ্যা পরে সাদা মাছ দাঁড়াইলে ভিডিও করবি আগে মাছ পাইনি এখন দাঁড়াই এই তো মাছ এই তো মানুষ যারা ধরছে এই দেখ অপমান কি কন্টিনিউ এটা কিন্তু এটা কিন্তু আমরা মজা করতেছি ক্লাপও আছে খাবি আজকে পাটের শাক নিয়েছে আপনাদের ওই যে এরা না ভাই বেশ হইলে মুইও খাইতাম। হ্যাঁ আমি তো তাহলে সেই মজা লাগে। মাছ ভালো হইছে তিনটা তেলাপিয়া আর ওই কুড়ি কাটা কাকা হ্যাঁ মে সব হাসরা মাছ সেন কোনো ইমাস নাই মরা মরা তো ভালো মাছ লই নাই লইছি তো যা ভালো মাছ এই লইছি না কোন চাবি কম মেরতে এখন আমরা কাজের কথায় আই। আমরা বোঝেন এই ঘেরের পার মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা অন্য জায়গায় যাবো, কারণ আমাগো সচরাচর অভ্যাস নাই যে আমাগো জাল খাওয়াই না। আমরা এই গেরপার যা পাইছি হ্যাঁ তো আমাগো দেখাইলামই, আর আরেকটা গেরপার যামু দেখি আল্লাহ বর্ষা কী পাই, আর এটা তো আমরা দেখতেই পারবে না কী পাই মোরা। ঠিক আছে, এই আমরা যাইতেছি, পুরো আমরা কিন্তু ক্লান্ত, তাই আমরা বোঝেন প্রস্তুতি নিছি আর এক জায়গায় যামু। আড্ডা গেলেও যাইতে পারতাম, কিন্তু আমাকে তো বোঝেন দেশগ্রামের অবস্থা কি, যে এনে গাড়ি তো এনেই চুরি হয়ে যায়, হেলেগা গাড়ি লইয়া যামু। আমরা দেখতে থাকেন কদিক যাই, যাইতে যাইতে চলিয়া যামু আম্মাগো লাগে, আমরা সবাই সঙ্গে থাকুন। আর মামা এলো ইদিতে আছে যে কোনটায় যাবা, তাই চলেন আমরা যাই। তাই যাইতে আসি, তাই যাইতে এই যে আশেপাশে যা দেখেন এমনি অমনি যা দেখেন সবই কিন্তু আরও জালি নানার, হ্যার কিন্তু আল্লাহ অনেক কিছু দিছে, হ্যার মনটাও আর কিন্তু বড় অনেক। ঠিক আছে, আমরা সবাই চেনেন ওই যে দেখেন একটা মাটি উঠতেছে, ওই বেকু দিয়ে আবার মাটি কাটতে আবার আর এক জায়গায় নিতেছে, সব কিছুই এই দেখেন কুড়ারটাও কিন্তু নানার। আর এদিক দিয়ে যা দেখতেছেন 200 যা দেখা যায় সবই কিন্তু নানার, আরও জালি নানার। হ্যাঁ, এইলো হ্যার বাড়িটা কিন্তু ভিতরে মাশাল্লাহ ভালোই দেখায়, বাউন্ডারি আছে, বাউন্ডারি দেখছেন ওই যে সামনে কিন্তু কুডার টোং। আর এই জায়গায় যে কামের লোক রাহা আছে হেরা কিন্তু কাজ করতে আছে, বুঝছেন। তা সামনে গেলাম, তাই আমারে থুয়ে গেছে ওরা, কারণ মুই ভিডিও করি হেললে গিয়ে মরে ওরা সই দেখতারে না, বুঝছেন। তা সামনে গেলাম, ওই সামনে যাই দিই একটা উঁচা ব্রিজ, ও আল্লাহ এত বড় উঁচা ব্রিজ, এই ভ্যান গাড়ি ওঠে কেমনে। তা নামিয়ে দেখেন সামনে কত সুন্দর সোনালি আসে ধান, দেখলেই পুরা মাথা নষ্ট, কারণ এটাই তো বাৎসরিক আমাগো একটা খাওন। কারণ আল্লাহ যে এবছর যে খরা দিছে আলহামদুলিল্লাহ, ধান পাট আর কয়েকদিন খরা হইলে ধান দুন সবের উঠে যাইবে, সবাই বোঝেন ভালোভাবে চলতে পারবে। এই যে মাউন্ট আসতে ওই যে সামনে ডাইন সাইডে ওই যে উঠছে আর একজন কটায় উঠছে
আরো লাগবে মুসকাই আর মুস কেমনটা লাগে কন দুয়ার বাজে গেছে 2টা 2:30 খিদাও লাগছে সবাই। আর সবাই তো বোঝেন আমরা তো আবার বসি বাওয়ার অভ্যাস আছে, জাল বাওয়ার অভ্যাস কম। এর লেগে তো আরমুজ খাইলাম, আরমুজ খাইয়া আবার মামাই কইলো লন ওই ঘের পড়লন, এই পাশে পুহির, ওই পাশে ঘের, এই পাশে ঘের। যাইতে যাইতে মামা এখন নির্দেশনা দিতেছে যে কোনটায় তোমরা নামবা। তা এইসব ঘেরে বোঝেন ছোটো মাছ নাই, সব বড় বড় মাছ। আর যে জাল লইয়া গেছি ধরেন জালের গালা নাই, ছিঁড়া, এসব দিয়ে কি এই পুকুরের মাছ উড়ান যায়? এরপরও গেছি বোঝেন নাই, আমাকে একটু খায়েস, মনের আনন্দ, মোরা একটু মাছ ধরমু। তা এরপরও চেষ্টা করলাম, দেখি কি পাই। আমরা তো সাথেই আছেন। আর সবাই বোঝেন একটু ক্লান্ত, এর লাগে একটু জিরাই লইতেছে, কোমনে যাওয়া যায়, কোনটায় নামা যায়, এইটার একটা ব্যবস্থা করতেছে। আর সাইরমুই চাইলেই দেখা যায় কত সুন্দর গ্রাম্য পরিবেশ, দেখলে মনটা জুড়েই যায়। আরও যদি থাকে ধান ভরা, ক্ষেত ভরা ধান, তাহলে তো আরও মাথা নষ্ট, বুঝছেন। তা দেখাইলাম ওই জায়গায়, আবার দেখলাম কি 2টা বাইল্লাস। তা বাইল্লাস তো বোঝেন হুদা দৌড়েই ঝাপাই লাভ নাই, কারণ বাইল্লাস ধরতার মুনা, এখন ধরলেও বোঝেন ওই আর কাম হইবে না, কারণ শরীরে এনার্জি নেই, বুঝছেন। তাই হ্যাঁ যাইবে না, খাওয়া আমরা আমরা ফিরেন না আজকাল বুঝ না টাকা কাটবো ভালো আছে বড়া বড় সিলভার থাকলে রাখতে দিয়েন পুরো চিকেন ব্যাঙের মাংস বলে আর মুরগির মাংস বলে একটা একরকম স্যার কাজ নাই না 1 কেজি বললেন এটা ব্রা সব এটা সেই গেরা একে ফুডি পাও করছে কয়েক হাজার জায়গার মায়ের ছবি ভাই ডাইনা কইটা আর বাবা কোনটা ভাই? ডাইনে জাল লইতে ডাইনে জাল লইতে হেডা লড়াইনে হ্যাঁ ম্যাচ এটাতে মারবে, ওইটা হলো ডাইনে ম্যা ফাইজলামি গেলি কথাবার্তা ম্যা। সিরিয়াল আর না পেটটা দেখছো এতক্ষণ জাল খাইয়া যা পাইলাম, এতে কলজা বললো না, মগ লাগবে হলো বড় মাছ, পাইছিল ছোটো ছোটো মাছ। আর আব্বাস কাকা একলাই খেওয়াইতারে মগো মধ্যে, হে একটু ভালো খাওয়া, এর লেগে একলা একলা খেওয়াইতেছে। আর মাছ যা পাইছি হেয়া বোঝেন বড় মাছ, ভাবছিলাম পুরময় আর পোড়া হইবে না। রাইন দেখা লাইলো সুদীপ দেয়, ভালো রান্না করছে, কালারটাও কিন্তু সেই। আর 2 পদের রান্না করছে, একটা হইলো বাজছে আর একটা হইলো রানছে। সুদীপ দেয় খুবই ভালো চমৎকার রান্না করে, আগে জানতাম না, এখন যদি কোনো অনুষ্ঠানে সুদীপদার রাঁধতে দিতে হইবে। আর সবাই খাইয়া প্রশংসা করছে, সুদীপদা পরের বারে সুদীপদা দিয়ে রাঁধতে হইবে, ঠিক আছে। তার ভিডিওটা ভালো হইলে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভালোবাসা পাশে থাকেন, আর সবাই সুস্থ থাকেন, আর মগল লাগিয়ে সবাই দোয়া করবেন, মোরা জানি সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। আর পারভেজ একলা একলা খাইতে আছে, ওর লাগিয়ে